প্রথমে আমরা ইমেল মার্কেটিংয়ের জন্য এই কয়েকটা সফটওয়্যার ডাউনলোড করব। তারপর আমরা VPN-এ যাব। এখান থেকে আমরা ইতালি সিলেক্ট করে দিব। তারপর আমাদেরকে যাইতে হবে আমাদের ফোনের সেটিংসে। এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিং, এখান থেকে আমাদের রিজিয়ন, এখান থেকে আমরা সেম টু সেম VPN-এর মতো করে দিব ইতালি। এরপরে আমরা স্পিন VPN ডাউনলোড করে নেব প্লে স্টোর থেকে, সেখানে যাব এবং অবশ্যই ক্লিয়ার ডাটা করতে হবে। ক্লিয়ার ডাটা থেকে আমাদেরকে এখন গুগলে যাইতে হবে এবং ক্রিয়েট মেল উপরে ডান দিকে লেখা, তো সাইন ইন অপশন, এইখানে আমাদেরকে যাইতে হবে। তো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এখান থেকে আমরা অ্যাকাউন্টে যাব। তারপর এখান থেকে দেখেন আমরা নাম নিচ্ছি। তো নাম নেওয়ার জন্য আমরা ফেক নেম জেনারেটর নামে একটা অ্যাপস আছে, সেখানে যাব, প্লে স্টোরে পাবো। এখান থেকে আমরা যেই দেশটা দিছি ইতালি, তো সেটা সিলেক্ট করে দিব। এখান থেকে ফিমেল, তারপর আমরা যে কোনো একটা নাম নেব ইচ্ছা মতো। তো আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি নাম এলেই হয়ে যাবে। তো আপনাদের পছন্দ মতো যে কোনো একটা নাম নেবেন। তো আমি বাইরে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আনলিমিটেড নাম পাওয়া যায়। তো আপনাদের পছন্দ মতো যে কোনো একটি নাম নেবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম আসতেছে, তো আমি এই নামটা সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আনলিমিটেড নাম, আপনার যেটা পছন্দ হয় সেটা নেবেন। তো নাম সিলেক্ট করার পর এইখান থেকে আমরা যাব জিমেলে, যে আমরা যে করছি ফার্স্ট নেমে, সেই ফার্স্ট নেমটি দিয়ে দিব, যে নামটা আমরা দেখছি। তো এরপর আমরা সেকেন্ড নাম যেটা দেখছি সেটা আমরা সেকেন্ড লাস্ট নেমে দিয়ে দিব। অবশ্যই ঠিক না হলেও হবে, কিন্তু আমাদের ট্রাই করতে হবে যেন সঠিক নামটাই দিয়ে দেই। তারপর এখান থেকে জিমেল, মানে সবাই তো জিমেল ক্রিয়েট করতে পারেন, সেই রকমই জিমেলের একটা @gmail.com থাকে, এরকম একটা দিতে হবে। তো অবশ্যই এটা নিতে হবে, নেওয়ার পর একটা যে কোনো আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি যে ইউজার নেমটা ফার্স্ট নেম আছে সেটাই দিলাম, এবং তার সাথে কয়েকটি ডিজিট বা স্পেশাল ক্যারেক্টার কয়েকটি যুক্ত করে দিলাম। তো সেম টু সেম পাসওয়ার্ড আবার দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি সেম পাসওয়ার্ড দিচ্ছি। তো দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিলে দেখতে পাচ্ছেন, একটু ওয়েট। এবার দেখেন যে ইতালি ফ্ল্যাগ আসছে, এবং এখানে দেখেন নাম্বার অপশনাল এবং রিকভারি মেল অপশনাল। অবশ্যই এই অপশনগুলো আসতে হবে, না হলে আপনার ইমেলটি যে ভিপিএন ক্রিয়েট হবে না। অবশ্যই আপনার এই জিনিসটা আসতে হবে। তো দেখতে পাচ্ছেন যে রিকভারি মেলের যে লিস্টটা আছে, তো এই লিস্টটা আমি দিয়ে দিব যদি আমার গ্রুপে কাজ করতে চান। আমি রিকভারিটা দিয়ে দিব, এবং আপনাদেরকে শুধুমাত্র জেনারেট করতে হবে ইমেল, নতুন যে ইমেলটা ক্রিয়েট হয়েছে এটা, এবং পাসওয়ার্ডটা আমাকে আপনারা গুগল শিটে দিয়ে দিবেন, এবং আমি রিকভারি মেলটি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন রিকভারি মেলটাতে আমি রিকভারিটা দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশন করে দিলে এরকম আসবে। তো এখান থেকে যে কোনো প্রথমটা সিলেক্ট করব, তারপরে এখান থেকে নেক্সট দেওয়ার পর একটু নিচে স্ক্রল করলে এখানে দেখেন যে কনফার্ম অপশন, কনফার্ম করে দিব। তারপর আই এগ্রিতে ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার মেলটি লগ ইন হয়ে গেছে। দেখেন যে নিচে আমার মেলটি। তো এরপর আমরা মেলটি কপি করব। কপি করার পর এটা আমরা আমাদের যে গুগল শিটটা আছে সেইখানে আমরা পেস্ট করে দিব। মানে আমি যে রিকভারি মেইলটা দিছি তার পাশে হচ্ছে আমরা এই রিকভারির পাশে পাসওয়ার্ড, এবং তার সাইডে এখানে দেখতে পাচ্ছেন মেইল অপশনে আমরা পেস্ট করে দিয়ে রাখবো, বা সেখান থেকে কপি করে নিয়ে আসি আমরা এখানে পেস্ট করে দিব। এবং হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কপি করতেছি। তো কপি করার পর আপনাদেরকে সেখানে পেস্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ইমেলের জায়গায় পেস্ট অপশন, পেস্ট করে দিব।
এখানে পেস্ট করে দিতে হবে। অবশ্যই আমি গুগল শিটটি দিয়ে দিব রিকভারি মেইলের। এবং হচ্ছে তার পাশে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা আমরা যেটা লিখছি সেটা দিয়ে দিব। আপনারা দিয়ে দিবেন পাসওয়ার্ড। আপনার যে ইমেলটি ক্রিয়েটের সময় যে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা নতুন মেইল ক্রিয়েটের তার পাশে দিয়ে দিবেন। তো এইভাবে কাজ করার পর আমাদের ক্লিয়ার ডাটা করতে হবে। অবশ্যই ক্লিয়ার ডাটা না করলে আমাদের মেইল পরবর্তীতে যে মেইলটা ক্রিয়েট করব সেটা হবে না। তো আমাদের ফোনের সেটিংস কিছু আছে, সেটা করার জন্য আমরা ব্রাউজারের সেটিংসে যাব। যাওয়ার পর এখান থেকে দেখেন এনহ্যান্স প্রোটেকশন, ট্র্যাকিং প্রোটেকশন, এটা অন থাকবে। তো এটা আমাদেরকে অবশ্যই অফ করে দিতে হবে। মোজিলা ফায়ারফক্স এবং স্পিন ব্রাউজারের ক্ষেত্রে এটা অফ করে দিব। তারপর নিচে দেখেন যে ডিলেট ব্রাউজিং ডাটা, এটা অপশন আছে, এটা এরকম থাকবে সবগুলোতে টিকমার্ক। তো আমাদের সাইট পারমিশনটাকে টিকমার্ক উঠিয়ে দিয়ে ক্লিয়ার করে দিব। দেওয়ার পর নিচে যাওয়ার পর দেখেন যে এখানে একটা অপশন আছে এবং সাইট পারমিশনে যে সেটিংসটা আছে সেই রকমই থাকবে, সেম টু সেম আমার মতো, না হলে প্রবলেম হইতে পারে। তো এরপর আমাদেরকে যাইতে হবে ডিলেট ব্রাউজিং ডাটা অ্যান্ড কোয়াইট, ওদের সবগুলোতে টিকমার্ক দেওয়া থাকবে। তো এটা অফ থাকবে, অন করে দিয়ে আমাদের টিকমার্কটা উঠাই দিয়ে বাইরে হয়ে আসবো। তো বাইরে হয়ে আসলে আমাদের ব্রাউজারের সেটিংস শেষ। তো এইভাবে আপনারা সেটিংস করবেন। সেটিংস করলে নিচে দেখতে পাচ্ছেন যে কোয়াইট, এটা অপশনটা চলে আসবে। এই অপশনটা আসলে বুঝবেন যে আপনাদের সেটিংসটা ওকে, এবং কোয়াইটটাতে ডিরেক্টলি চাপলেই একটা ক্রিয়েটের পর আপনাদের অটোমেটিক ব্রাউজারের ডাটাগুলো যতগুলো ক্রিয়েটেড ডাটা ছিল সবগুলো ডিলিট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু